জনবহুল দেশের সরকার কিন্তু শিল্পায়ন টেক্সটাইলের মাধ্যমে করে থাকে। কারণ টেক্সটাইল ইজ সাচ এ সেক্টর যেখানে আমরা কিন্তু একটি শিল্পে অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। 2025 was a very challenging time for our backward linkage industry. আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছে। সেক্ষেত্রে টেক্সটাইলের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিও এর বাইরে ছিল না। আমরা রাজনৈতিক যে উত্থান পতনের একটা বিষয় ছিল, বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে একটা অস্থিরতা ছিল, বিপ্লব পরবর্তী সময়ে রিস্টোরেশনের জন্য একটা সময় ছিল। সমস্ত বিষয়গুলো কিন্তু বাংলাদেশের এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলোকে ছুঁয়ে গিয়েছে আমরা মনে করি। এখন উদ্যোক্তারা আশা করছেন যে আগামী দিনে একটা নতুন সরকার গঠিত হবে এবং সেই সরকার গঠনের মাধ্যমে অর্থনৈতিক একটা পুনরুত্থান হবে, একটা রিকনসিলিয়েশন হবে মনে করি আমরা দেশের সার্বিক সেক্টরে। সেই ক্ষেত্রে টেক্সটাইল সেক্টর যেহেতু বাংলাদেশের শিল্প খাতকে নেতৃত্ব দেয়, সেজন্য এবং টেক্সটাইল শিল্প যেহেতু বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তির অন্যতম শক্তি এবং এখানে এমপ্লয়মেন্ট জেনারেশনের অন্যতম একটি ফোর্স, সেজন্য আমি বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশের সরকার এই টেক্সটাইল সেক্টরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এটাকে একটা ম্যাসিভ একটা রিফর্মের দিকে নিয়ে যাবে, যেমনটি করে আমাদের পার্শ্ববর্তী দেশ টেক্সটাইলকে মনোযোগ দিয়ে এমপ্লয়মেন্ট জেনারেশন করার চেষ্টা করছে। আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ, একটি বৃহৎ দেশ ভারত, ইতিমধ্যেই টেক্সটাইলকে একটি স্পেশাল শিল্প সেক্টর হিসেবে বিবেচনা করে সেখানে নানান ধরনের প্রণোদনা দিচ্ছে। আমরা আসলে প্রণোদনার কথাটা যখন বলি তখন আমার মনে হয় যে এটা মনে হয় আমরা একটা ফেভার নিচ্ছি। আসলে প্রণোদনা বিষয়টা শুনতে ফেভার মনে হয়, বাট দিস ইজ এ ফেভার ফর দ্য নেশন, নট ফর এনি পার্টিকুলার ইন্ডাস্ট্রি, নট ফর এনি পার্টিকুলার এন্টারপ্রেনার। এটা আমাদেরকে বুঝতে হবে। আর একটি বিষয় যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে যে প্রত্যেকটি দেশের সরকার, জনবহুল দেশের সরকার কিন্তু শিল্পায়ন টেক্সটাইলের মাধ্যমে করে থাকে। কারণ টেক্সটাইল ইজ সাচ এ সেক্টর যেখানে আমরা কিন্তু একটি শিল্পে অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। সুতরাং আমরা বলবো যে নীতি নির্ধারণী পর্যায় থেকে টেক্সটাইল সেক্টরকে রেভিনিউ জেনারেটিং সেক্টর হিসেবে বিবেচনা না করে এমপ্লয়মেন্ট জেনারেশন সেক্টর হিসেবে বিবেচনা করা উচিত। তাহলেই পরে বাংলাদেশের এই ম্যাসিভ আনএমপ্লয়েড যে জেনারেশন রয়েছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে এমপ্লয়েড করা সম্ভব। এর মাধ্যমে বাংলাদেশের সার্বিক অর্থনীতিতে একটি পজিটিভ ফোর্স ক্রিয়েট করা সম্ভব।